তো বলছিলাম স্বাস্থ্য সেবা, তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, 2737। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য 6টি হক আছে। বলেন তো আপনাদের জন্য আমার উপর কয়টি হক? আপনাদের উপর আমার জন্য কয়টি হক? 6টি। 1 নম্বর, ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোনো মুমিন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 2 নম্বর, ওয়াশহাদুহু ইদা মাতা, কোনো মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইদা দাআ, দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করা, ওজর থাকলে ভিন্ন কথা, ওনার ওজর থাকতে পারে। তো ওজর না থাকলে কোনো মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার। নারায়ণগঞ্জ অনেক আসছি এই এলাকায় বয়ানে, মনে মনে এসে গেছে অনেকের, তা আপনি তো একদিনও খান নাই আমাদের এলাকায় এসে, এটা আসতে পারে অনেকের মনে। আমার ওজর আছে এই জন্য আমি খাই না ভাই। তো এই জন্য বললাম 3 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইদা দাআ, দাওয়াত দিলে ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করা। তো আপনাদের যাদের মনে প্রশ্ন আছে, তা আপনি খান না কেন? আমার ওজর আছে এই জন্য আমি এই দাওয়াতটা গ্রহণ করতে পারি না। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। এবার একটা জোরে কথা বলবো আমরা, বলেন সবাই, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথমে সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দিব। সবাই শুধু সালামের অপেক্ষা করে, সালামের অপেক্ষা না, আমি সালাম দিব, অপেক্ষা না। মাদ্রাসার হুজুর মোহতামিম সাহেবরা এসে বিচার দেয়, আপনার মক্তবের ছাত্রগুলো আমার সালাম দেয় না। তো হুজুরে বুদ্ধি করে বলে, আপনি দিছেননি? না, আমি তো দেই না। তো আপনি কেন দেন না? এই জন্য অনেকে এরকম অভিযোগ নিয়ে আসে, আপনার ছাত্রগুলা সালাম দেয় না। সব খালি হুজুরকে দোষ আর মাদ্রাসার ছাত্রকে দোষ, আর কারো দোষ নাই। 6 বছর 7 বছরের বাচ্চা বুঝি বা কি, এর ব্যাপারে এসে নালিশ করে, ছেলেগুলা সালাম দেয় না। তো আমারে কে কিন্তু নালিশ করেন না, করলে এত সুন্দর সুন্দর জবাব আল্লাহ বের করে দেয় আমার মুখ দিয়ে, যে আপনি কিন্তু একদম হাসি মুখ কালো হয়ে যাবে। যেমন আমাকে যদি এসে বলেন যে মাদ্রাসার ছোট্ট বাচ্চারা সালাম দেয় না, তা আমি বলতে পারি আপনাকে, কখন দেখলেন? কার বললেন না? ওই দিন আমি বাজারে যাইতেছিলাম, ওদের সামনে দিয়ে ওরা ওই দোকানের সামনে বসা, আমার সালাম দেয় না। তো আমি জবাবে বলবো, হাদিসে আসছে যিনি যাবে, যারা বসা তাদেরকে সালাম দিবে। তো আপনি তো যাইতেছিলেন, ওরা বসা ছিল, আপনি সালাম দেন নাই কেন? তখন কি হবে? হাসি মুখটা চুপ হয়ে যাবে। এগুলো বিষয়। অনেক সময় এসে বিচার দেয়, আপনার ছাত্রগুলো নামাজে ডিস্টার্ব করে, মাদ্রাসার হুজুরদেরকে বিচার দেয়। তো ছোট মানুষ, 6-7 বছর বয়স, ওরা একটু দুষ্টামি করতেই পারে। আমার কাছে কেউ বললে আমি বলি, আপনি দেখলেন কিভাবে ও যে দুষ্টামি করে নামাজে? এক ভাই সত্যি সত্যি মুসলিম বাজার মসজিদ, বিশাল বড় মসজিদ, এক ছাত্রের ব্যাপারে উনি চিল্লাচিল্লি শুরু করছে, এই ছেলেটা ডিস্টার্ব করে। তো উনি যেখানে দাঁড়াইছে আর ছাত্ররা দুষ্টামি করছে ওই কোনায়। এখন নামাজে বলেন উনি এখান থেকে ওই কোনায় কিভাবে দেখছে? উনি এইখানে, ছাত্র দুষ্টামি করছে ওই কোনায়, তাও কোনো আওয়াজের দুষ্টামি না, যে আওয়াজ হয়েছে এই জন্য হয়তো কান গেছে, আওয়াজ না, হয়তো ওখানে হাত এরকম এরকম করছে, কিছু একটা করছে। তো উনি বলতেছে খালি ডিস্টার্ব করে। আমি বললাম ঠিক আছে, আপনি দেখলেন কিভাবে? ও যে দুষ্টামিটা করলো এটা দেখলেন কিভাবে? ওর অপরাধ আপনি দেখলেন কিভাবে? হাসি মুখ কালো হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলছি, সালাম আমরাই আগে দিব, অহংকার থেকে মুক্ত থাকার জন্য। বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, অহংকার থেকে ওই ব্যক্তি নিরাপদ যে প্রথম সালাম দেয়। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দেওয়া। 5 নাম্বার, ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, হাঁচি দেওয়ার পর মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দেওয়ার পর উনি বলবে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। 6 নাম্বার, ওয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা,
মুসলমান আপনার সামনে থাক অথবা পিছনে থাক, সদা সর্বদা তার কল্যাণ কামনা করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এই 6টার মধ্যে 1 নাম্বার, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিস। এই হাদিসে 3টি হুকুম দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও, ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করো। 3 নম্বর, ওয়াফুকুল আনিয়া, যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। যারা নিরপরাধ, এমন মানুষ পাবেন জেলে আপনি, ও 15 বছর 12 বছর জেলে, জিজ্ঞেস করবেন কেন, ও বলবে আমি নিজেও জানি না। এই কথার কথা যদি এই দেশে থাকে, খোঁজ নিয়ে দেখেন আপনি, যদি থাকে, এরকম থাকলে আপনি বলবেন বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিরপরাধ মানুষকে ছুটানোর ব্যবস্থা করো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। জান্নাতের ফল বাগানের ফল কারা কারা খাইতে চাই? আমি খাইতে চাই, বলেন ইনশাআল্লাহ। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ মুসলিম 2568 নম্বর হাদিস, 2568। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في غرفة الجنة حتى يرجع। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দেখতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে বেড়ায়। রোগী দেখতে গেছেন তো দেখা আসার আগ পর্যন্ত কেমন যেন জান্নাতের ফল বাগানে ছিলেন, এর মানে নবী বুঝাই আমল করলে মরার পর জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকবে। এখন মানুষ রোগী দেখতে যায় না, 2 কেজি মালটা নেওয়া লাগবে, এই জন্য রোগী দেখতে যায় না। আপনি মালটা নেওয়া লাগবে না, এমনি দেখতে যান, গিয়ে একটু বললেন আল্লাহ তোমারে সুস্থ করুক, আল্লাহ তোমারে ভালো রাখুক, এতটুকু তো বলতে পারবেন, এইটুকু করেন। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ, তুমি আমারে দেখতে আসো নাই। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে। সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني। আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান, আমি অসুস্থ হলাম, তুমি আমাকে দেখতে আসো নাই, আমার সেবা শুশ্রূষা করো নাই। কে বলবে? বলেন কে বলবে? আবার কে বলবে? বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি অসুস্থ হননি? আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না, আপনাকে আবার কি সেবা শুশ্রূষা করব? আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু। তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে সেবা শুশ্রূষা করো নাই, তাকে দেখতে যাও নাই, তুমি জানো নাই কথা, তুমি কেন গেলা না? আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। তুমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, তার জন্য যদি দোয়া করতা, সেখানে গিয়ে 2-4টা দোয়া করে যদি তুমি চলে আসতা, সেখানে ওই রোগীর কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যাইতা। তাহলে ভাই রোগী আল্লাহ তাআলা বলবে আমি অসুস্থ হয়েছি, তুমি দেখতে আসো নাই। উদ্দেশ্য হলো আমার বান্দা অসুস্থ হয়েছে, তুমি দেখতে যাও নাই। কথাগুলার গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। মানব সেবার 5 নম্বর খাত প্রতিবেশীর খোঁজ খবর রাখা। তো বলছিলাম বানভাসী মানুষগুলা যারা এখন, তাদের কোটিপতি আত্মীয় স্বজন যারা আছে, আপাতত ওই প্রতিবেশীর খোঁজ নেওয়া তাদের খুবই দায়িত্ব, কর্তব্য। সহিহ বুখারীর 6015 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। নবীজি বলেন
জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করতে এত বেশি বলছে, এত বেশি বলছে, এত বেশি বলছে। নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন। নবীজি বলেন এত বেশি বলছে আমাকে, আমি ধারণা করে ফেললাম না জানি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে এই কথা বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাজ দিবেন। প্রতিবেশীকে কি দিবেন? যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না, কিন্তু নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম না জানি আল্লাহ কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজও দিবেন। এটা আল্লাহ কিন্তু বলে নাই, কিন্তু নবীজি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে। প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাল্লাহ। দুই পাশে বাড়ি বানান না, যেমন আপনারা প্রতিবেশীর বাড়ি একতলা, আপনি বাড়ি বানাইছেন 6 তলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে তুমি যে 6 তলা বাড়ি বানায়া আমার উম্মতের বাতাস বন্ধ করলা, আমি নবী কিন্তু কাজটা পছন্দ করিনি। কি হইল বিষয়টা? জায়েজ আছে? আপনি 6 তলা বাড়ি বানানো জায়েজ আছে? নবীজি বলতেছেন তুমি এর বাড়ি বানাবা, আমার উম্মতের বাতাস বন্ধ করবা, না না বিষয়টা আমি নবীর ভালো লাগে নাই। তাহলে কি করবেন? আপনি বড় বাড়ি বানানোর আগে প্রতিবেশীর সাথে একটু কথা বলবেন, ভাইজান আমি তো একটা বাড়ি বানাবো, আমার 2-3টা সন্তান, 3-4 তলা করতে হবে, আপনার বাড়ি এখনো 1 তলা, আমার বাড়িটা 3 তলা করলে আপনার তো এই পাশের বাতাস বন্ধ হবে, আপনি অনুমতি দিলে বাড়ি বানাইতে পারি। উনি অবাক হবে, আশ্চর্য হবে, দোয়াও করবে। উনি জিজ্ঞাসা মনে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাইজান আপনার বাড়ি আপনি বানাবেন, আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে? তখন আপনি বলবেন হাদিসে আসছে আমি বাড়ি বানানোর জন্য আপনার বাতাস বন্ধ না করি, তাই আপনার কাছ থেকে আগে থেকে মাপ চাইতে আসছি। উনি খুশি হবে, উনি দোয়া করবে, উনি বলবে আপনি বাড়ি বানান। তো এটা কিন্তু নাজায়েজ না, আপনি বাড়ি বানান জায়েজ আছে, কিন্তু নবীজি বলতেছেন যে তুমি বাতাস বন্ধ করবা, না না বিষয়টা না আমার পছন্দ হয় নাই। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রতিবেশী সম্পর্কে আমার লম্বা একটা আলোচনা আছে, যারা এই জায়গায় আমার বয়ান দেখেন শুনেন, এই আলোচনাটা একটু সার্চ দিয়ে শুনে নেবেন বা এদের কাছেও পাইবেন। এই আলোচনা প্রতিবেশী সম্পর্কেই লম্বা একটা আলোচনা আছে, আলোচনাটা ইনশাল্লাহ একটু মন দিয়ে দেখে নিন, যেমন আমরা মূল আলোচনায় চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি বলছে, আমি ভেবে ফেললাম, ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায় দেয়। প্রতিবেশীর হক আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস, এই হাদিসের অনুবাদটা আমি আপনাদেরকে সাথে নিয়ে করব, বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন আল্লাহর কসম সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন। সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব, এই কিতাবের 146-149 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ইমানদার নয় যে উদর পূর্ণ করে খায়, পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন না। নবীজি বুঝাইতে চায় আমার একজন উম্মত না খেয়ে আছে আর তুমি পেট ভরে খাইলা, এটা কেমন কাজ করলা তুমি? নবীজি বলেন কোন উম্মত তুমি পেট ভরে খাইলা আর পেট ভরপূর্ণ করলা, আমার উম্মতটা 2 দিন না খেয়ে আছে, তুমি একবারও খোঁজ খবর নিলা না, আর তুমি কেমন ইমানদার? নবী বলেন সে মুমিন না যে পেট ভরে খায় আর তার পার্শ্ববর্তী ইমানদার ক্ষুধার্ত থাকে। ভাই একটু খোঁজ খবর নিয়েন সবার। আপনাদের বাসা বাড়ি আছে, এরকম রাস্তাঘাটে অনেক অসহায় ছেলে মেয়ে পাবেন, রাস্তাঘাটে ঘুমায়, আশেপাশে ঘুমায়, খাবার পায় না, ক্ষুধার্ত থাকে, কখনো আপনারে বলেও না, হয়তো ক্ষুধার জ্বালা এরা সহ্য করে ফেলেছে, মাঝে মাঝে চুপি চুপি বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 5 নম্বর। মানব সেবার 6 নম্বর খাত কর্জে হাসানা দেওয়া। অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ফেনীর একজন 8 কোটি টাকার মাছের ঘের শেষ। কয় কোটি? 8 কোটি, ব্যাস বেচারা সব শেষ। তো এটা তো তারটা আমরা জানছি দিকে বললাম, আরো তো অনেক মানুষ আছে। আপনার দোকান ডুবস, এরপরে আপনার 2 তলা মার্কেট ডুবে গেছে। তো এই মার্কেটে কত মানুষের দোকান, কোটি কোটি টাকা লস খেয়ে গেছে।
এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কোটিপতি তারা চাইলে তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এই বলে যে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবা যখন, তখন টাকাগুলো পরিশোধ করবা ইনশাআল্লাহ। কর্জে হাসানা দিলে এটা আবার ফেরত পাবে, কিন্তু সদকা করলে কিন্তু ফেরত পায় না, ঠিক না? ইবনে মাজার 2430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান কারজান মাররাতাইন ইল্লা কানাকা সাদাকাতিহা মাররাতান। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয়, যেই কর্জে হাসানাটা সে আবার ফেরত পাবে, এই দুইবার কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাকে একবার সদকা না করেও সদকার সওয়াব দিয়ে দিবে। আপনি কিন্তু সদকা করেন নাই, দিছেন কর্জ, এটার সওয়াব সদকার হিসাবে আল্লাহ আপনাকে দিবেন। এগুলো কর্জে হাসানা। 7 নম্বর, ত্রাণ বিতরণ বা হাদিয়া বিতরণ করা। এটা আলহামদুলিল্লাহ চলতেছে। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, খুতবায় যে হাদিসটা পড়ছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। কোন ব্যক্তি যদি কোন মুমিনের দুনিয়াবি একটা পেরেশানি দূর করে, বলেন কোন মুমিনের কি দূর করে? ভাই সবাই মন দিয়া মহব্বতের সাথে বলি, কি দূর করে? কোন দুনিয়াবি পেরেশানি দূর করে। কয়টা? একটা। বলেন কয়টা পেরেশানি? নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি দূর করে দেবেন। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি। কেউ যদি অভাবগ্রস্ত, কঠিন বিপদগ্রস্ত কোনো মানুষকে সহজ করে দেয়, তার পাশে দাঁড়ায়। আপনি একজনের ঋণ দিয়েছেন, ঘটনাচক্রে যারে ঋণ দিয়েছেন উনি বন্যার মধ্যে পড়ে গেছে, এখন এই বন্যার পরে ঋণ আদায় করার কথা, আপনি তো গত 10 দিন এর খবরই পান নাই। এখন আপনি বলেন তো, মানুষ হিসাবে কি তার কাছ থেকে এখন ঋণ চাওয়াটা ঠিক হবে? বরং তাকে বলা, ভাইজান আমি বুঝতেছি আপনি বিপদে আছেন, আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়ান, ব্যবসাটা আবার চালু করেন, কন্টিনিউ করেন, 5-6 মাস পরে আমার টাকাটা দিয়ে দিয়েন। এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন, সহজ করে দিলেন, একটা বিপদগ্রস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সহজ করে দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আল্লাহ সহজ করে দিলেন। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসায় তালাশ করেন, শিশু পাবেন, নারী পাবেন, মুসলিম পাবেন, হিন্দু পাবেন, বৌদ্ধ খ্রিস্টানদেরকেও মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন। এটা কি প্রমাণ করে? ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায়, আর রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মুসলমানও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে। বুঝে ঠিক না? না বুঝে? কিন্তু আমি যে ওয়াজটা করে গেলাম এটা এখানে রাখলে হবে না, আপনি হেঁটে হেঁটে প্রত্যেককে বলতে হবে, ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় তুমিও শান্তিতে থাকবা, আমিও থাকবো। রিক্সাওয়ালারে বলবেন, ভাই দোয়া করবা ইসলাম যেন কায়েম হয়, তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো, হিন্দুও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষগুলাও শান্তিতে থাকবে। আপনার হিন্দু কলিগ আছে, অফিসে চাকরি করে, তাকেও বুঝান, ভাই ইসলাম কায়েম হলে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। আল্লাহ কথাগুলা বেশি বেশি প্রচার করার তৌফিক দান করেন। তো তাদের প্রতি দয়া প্রদর্শন করা। আবু দাউদের 4941 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর 7273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। আমরা বেশি থেকে বেশি তাদের প্রতি অনুগ্রহ যেন প্রদর্শন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নম্বর খাত, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। একজন মানুষকে যদি আপনি রক্ত দেওয়ার কারণে তার জীবন বেঁচে যায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব পাবেন। সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একজন নিরপরাধ মানুষের জীবন বাঁচায়, আল্লাহ তাআলা তার জন্য কোরআনে ঘোষণা করেন, কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায়, কেমন যেন সে সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়।
বিপরীত দিকে কেউ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। হত্যা নৃশংসতা থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। এটা এলাকা মাশাআল্লাহ এই যে সামাজিক যুব সমাজ যারা, এরা শুধু মাহফিলই করে না, এরা সমাজের অন্য অনেক কাজ করে, ভালো ভালো কাজ। তো এই কাজগুলা বর্তমানে তাদের পাশেও এটা করা যায়। এটা সাংগঠনিকভাবে হতে পারে, একাও হতে পারে। বলছিলাম বর্তমানে সাংগঠনিকভাবে করা এটাই উত্তম। এর সবচাইতে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো 25 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক যেই সমস্ত কাজগুলো আছে, মানবতার সেবা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বিধবাদের পাশে দাঁড়ানো, যারা ক্ষুধার্ত তাদের পাশে দাঁড়ানো, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করা, যাদের পোশাক নাই তাদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া। আমাদের নবী নবুয়তের প্রকাশ ঘটানোর আগে থেকেই এই সামাজিক কাজগুলা আল্লাহ রসুল করতেন। সেই ধারাবাহিকতায় এখনো আমরা করছি, করব। যতদিন আমরা হায়াতে থাকব, মুসলমান কখনো আমরা কারো অশান্তি কামনা করব না। আমরা সবার শান্তি কামনা করে আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এই দেশটা যেন পরিপূর্ণ শান্তিতে চলে আসে, এই জন্য এই দেশে আপনি ইসলামী হুকুমত চালু করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলেরই মনের নেক বাসনাগুলা যেন পূরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।